বলার মতো যে জ্ঞান দক্ষতা সেটা আমার আছে কিনা এটা জানা খুব জরুরি, যে আমি কতটুকু বলতে পারি। সোশ্যাল মিডিয়া মানেই আমি বলে যা খুশি তাই বলতে পারি না। সোশ্যাল মিডিয়া মানেই আমি যা খুশি তাই করতে পারি না। কিন্তু করছে তো, গোপনীয়তা থাকে না। আমি হয়তো আপনার সাথে এখানে বসে কথা বলছি যে অমুক কোম্পানির ফার্নিচারটা কেনার কথা ভাবছি, এরপর সোশ্যাল মিডিয়া এবং যাই ব্যবহার করবেন শুধুমাত্র ওই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আমার সোশ্যাল মিডিয়া আসতে থাকে। আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন তখন ফেসবুক জিজ্ঞেস করবে, অপশন দেবে যে অনেকগুলো। এটা কি মিসলিডিং, এটা কি সেক্সুয়াল কন্টেন্ট, এটা কি ভায়োলেন্স, এটা কি কারণে তুমি এটাকে বলছো। তথ্য প্রযুক্তি আমাদেরকে নানাভাবে মিসগাইডেড করছে, ডিস্টর্ট করছে, এবং আমরা যে পথে এগিয়ে যেতে চাই, সবাই আপনার মতো ফেসবুক বন্ধ করে দিতে পারবেন না। যারা ফেসবুকে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় থাকবেন, কিন্তু নিয়ন্ত্রিত, এবং এটি আপনার জন্য ক্ষতির কারণ হবে না। আপনি এটিকে ব্যবহার করবেন, এটি আপনাকে ব্যবহার করবে না। এই পদ্ধতি কিংবা এইভাবে যদি আমরা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাই, কোন কোন বিষয় অবলম্বন করে, কোন কোন সতর্কতা থাকলে ক্ষতির মুখোমুখি অন্তত হব না? ধন্যবাদ। আসলে ফেসবুক বন্ধ করা না করাটা সম্পূর্ণ ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত চয়েসের ব্যাপার। একেবারে ব্যক্তিগত চয়েসের ব্যাপার। এখানে আসলে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নাই। তবে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো সীমানা, নিজের একটা সীমানা নির্ধারণ করতে হবে, যে আমার বন্ধু কে, আমার সহকর্মী, সে কে আমার সহপাঠী, কে আমার পরিবার। এখন ফেসবুকে পরিবার, সহপাঠী, সহকর্মী একাকার হয়ে গেছে। এই যে বলয়টা, একটা মানুষের একটা বলয় থাকে, একটা গণ্ডি থাকতে হয়, মানুষের এই গণ্ডিটা নির্ধারণ করাটা খুব জরুরি। ওকে, এটা হলো প্রথম কাজ, যে আপনার একটা লিমিট থাকতে হবে, যে আপনার বক্তব্যের একটা লিমিট থাকবে, আপনার সোশ্যালাইজেশনের একটা লিমিট থাকবে। এইটা যে না, এই জায়গাটায় আমার, এটা আমার না, এটা আমার ক্ষেত্র, এটা আমার ক্ষেত্র না। আমার যেটা ক্ষেত্র সেখানে আমি বলবো, যেটা আমার ক্ষেত্র না সেখানে যদি শুনতে হয় তাহলে শুনবো, কিন্তু বলার মতো প্রস্তুতি বা মানসিকভাবে বলার মতো যে জ্ঞান দক্ষতা সেটা আমার আছে কিনা এটা জানা খুব জরুরি, যে আমি কতটুকু বলতে পারি। সোশ্যাল মিডিয়া মানেই আমি বলে যা খুশি তাই বলতে পারি না। সোশ্যাল মিডিয়া মানেই আমি যা খুশি তাই করতে পারি না। কিন্তু করছে তো। আপনি যদি করেন সেটা, এইটা তো একেবারে ওই যে বলছিলেন ব্যক্তিগত চয়েসের মতো বিষয়টা। এখন সোশ্যাল মিডিয়া মেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, কোন একটা উস্কানি দেওয়া হলে, আগুনের আহ্বান জানানো হলে, মবের আহ্বান জানানো হলে, একটা সময় গিয়ে তারা হয়তো সেটি অনেক রিপোর্টের প্রেক্ষিতে যাচাই বাছাই করে ওই আইডিটাকে ব্লক করতে পারে, ওই পোস্টটাকে নামিয়ে দিতে পারে। ততক্ষণে যা ধ্বংস হওয়ার, যা ক্ষতি হওয়ার হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি, এগুলো তো ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দের ব্যাপার, কিন্তু আমি কোন কোন কাজ করলে আসলে ভুল হয়ে যাবে না? অনেক সময় কিছু ভুল হয়, কিংবা এমন কিছু ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকে না। আমি হয়তো আপনার সাথে এখানে বসে কথা বলছি যে অমুক কোম্পানির ফার্নিচারটা কেনার কথা ভাবছি, এরপর সোশ্যাল মিডিয়া এবং যাই ব্যবহার করবেন শুধুমাত্র ওই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আমার সোশ্যাল মিডিয়া আসতে থাকবে। আমি আপনার সাথে কথা বলছি এখানে বসে, কিন্তু আসতে থাকবে আমার ডিভাইসে। এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলতে, কিংবা আপনার যাতে অনেক সময় হ্যাক হয়ে যাওয়া, মিস ইউজ করা, আপনার আইডি অন্যরা নিয়ে যাওয়া, সেসব জায়গা থেকে কি করা উচিত? আচ্ছা, সেটা প্রথম যেটা হবে সেটা হলো যে আপনার তথ্যের উৎস যাচাই করা। আপনি যখন কোনো তথ্য চাইবেন, সেই তথ্যটার উৎসটা কি, আপনি কোথা থেকে চাচ্ছেন সেই উৎসটা যাচাই করতে হবে। যেটা আমি এর আগে বললাম, যে আপনি খবর যদি শুনতে চান, খবর যদি দেখতে চান, তাহলে আপনাকে নিউজ প্রিন্ট মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতেই যেতে হবে। অর্থাৎ খবরের প্রধান যে জায়গা, সেখানে আপনাকে যেতে হবে। এন্টারটেইনমেন্ট চান, তাহলে আপনাকে এন্টারটেইনমেন্ট চ্যানেলেই যেতে হবে, কারণ তারা এই ব্যাপারে পারদর্শী, তারা জানে যে কিভাবে এটা, তারা স্কিলড এটা নিয়ে। এইটা একটা জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে তথ্যের উৎসের সাথে তুলনামূলক একটা ব্যাপার থাকে, এটা তুলনা করাটা জানতে হবে, যে আমি ইনফরমেশন একটা পাচ্ছি এক জায়গা থেকে, এইটা আরেকটা জায়গার সাথে এটাকে তুলনা করাটা, এইটা যাচাই করাটা। মানে আমি খুব অবাক হই যে ধরেন আপনি অনেক বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটি কলেজের শিক্ষক মানুষ, তারাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি যে ফেসবুকে হয়তো মিস্টার যদু একটা কিছু লিখেছেন যে অমুকের ঘরে তো 7টা সন্তান একত্র হয়েছে, তিনি এসে সেটা বলা শুরু করেন যে 7টা সন্তান হয়েছে। মানে এই যে যাচাই করার, মানে তিনি কিন্তু অন্যান্য সবকিছু যাচাই করতে পারেন,
কিন্তু তিনি হয়তো ওই মিস্টার এক্স এর পোস্টটাকে এখন বিশ্বাস করছেন। এর পরের যে পার্টটা হ্যাঁ। মানে পয়েন্টটা সেটা হলো তথ্য যে প্রদান করছে তার যোগ্যতাটা জানা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আপনি মিস্টার এক্স বললো অমুক, আসলে কি এটা মিস্টার এক্স এর সাথে রিলেটেড? হ্যাঁ, উনি জানার কথা কিনা। হ্যাঁ, ওনার জানার কথা কিনা, বা এটা আমার সাথে কি যায় কিনা, আমার সাথে এটা কতটুকু জরুরি, বা আমার জন্য কতটুকু ইনফরমেশনটা জরুরি, এইটা যাচাই করা এবং তথ্য প্রদানকারীর যোগ্যতা সম্পর্কে যাচাই করাটাও খুব জরুরি। এটা যদি আপনার ফেসবুকে আপনি রিপোর্ট করেন, মজার ব্যাপার হচ্ছে আমরা ফেসবুকে আমরা সাধারণ সামাজিক যে রাস্তায় চলার ক্ষেত্রে যেমন আমরা এড়িয়ে যাই, আমাদের একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। কোনো কিছু হলে আমি মোবাইলটা তুলে ভিডিও করা শুরু করলাম, অথবা আমি এড়িয়ে গেলাম। এই এড়িয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু একটা খারাপ লক্ষণ, যে আপনি এটা এড়িয়ে যাচ্ছেন মানে আপনি দেখে চলে যাওয়া মানে হচ্ছে আপনি এটাকে অ্যাকনোলেজ করলেন। কিন্তু আপনি যদি দেখার সাথে সাথে আপনি যদি রিপোর্ট করে দিতেন, ওখানে রিপোর্টের অপশন আছে ফেসবুকে, যে কোনো সামাজিক মিডিয়াতে বা যে কোনো ইয়েতে, আপনার ইভেন TVN 24 এর যে সাবস্ক্রিপশন আছে, ওখানেও কিন্তু একটা খবর যদি আপনার পছন্দ না হয় বা আপনার মনে হয় যে এটা ভুল আছে, আপনি ওখানে রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে যেখানে আপনি রিপোর্ট দিতে পারবেন। সেই রিপোর্টটা আপনার এখানেও আসবে, আপনি যেখান থেকে এই পেজটা রান করছেন সেখানেও যাবে, অ্যাডমিনের কাছেও চলে যাবে। তখন অ্যাডমিন যদি এরকম একাধারে পেতে থাকে, তখন সে আইদার সেই রিপোর্টটাকে কারেক্ট করবে অথবা সেটাকে উইথড্র করে দিবে। সেম ঘটনাটা ফেসবুকের ক্ষেত্রেও হয়, ইনস্টাগ্রাম, মানে সব জায়গায় কিন্তু এটা আছে। কিন্তু আমরা কিছু মানুষ জানি, অল্প কিছু মানুষ জানি যে রিপোর্ট করা যায় এটা। তখন আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন, তখন ফেসবুক জিজ্ঞেস করবে, অপশন দেবে যে অনেকগুলো। এটা কি মিসলিডিং, এটা কি সেক্সুয়াল কন্টেন্ট, এটা কি ভায়োলেন্স, এটা কি কারণে তুমি এটাকে বলছো। তখন এটা আবার মানে এটা একটু 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, কিন্তু ওই 1 মিনিট আমাদের নাই, ওই জন্য আমরা এড়িয়ে যাই। এই এড়িয়ে যাওয়ার প্রবণতাটা বন্ধ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা মিস ইনফরমেশন দেখলে সেটি রিপোর্ট না করে আমরা ভাবি যে এটা তার কাজ, হ্যাঁ। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এবং এরপরে যেটা আসছে হচ্ছে যে সময় এবং সাম্প্রতিক কিনা, মানে একটা ইনফরমেশনকে আমরা দেখবেন অনেক সময় ফেসবুকে আসে, আপনারা মানে এটা প্রায়শই আসে যে আমি 2 বছর আগে মালদ্বীপ ঘুরতে গেছিলাম, আজকের দিনে এইটা ফেসবুক কি করে, হ্যাঁ, ওইটা আবার সি মেমোরিতে দিয়ে সি দিচ্ছে। মেমোরিতে দিয়ে দেয়। তখন মনে হয় যে কি ব্যাপার, ওখানে সাথে সাথে আবার কমেন্ট করে আরেকজন যে থ্যাংক ইউ, যে হয়তো ওই সময় দেখে নাই সে আবার দেখে, তখন এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় যে উনি কি আবার মালদ্বীপ গেল। বিশেষ করে বিয়ের সময় বিয়ের ছবি যদি দিয়ে দেয় কেউ, তাহলে তো আবার বিয়ে করলো কিনা সেই বিষয়টি চলে আসতো। এই যে জায়গাটায়, এখানে কিন্তু উপরের দিকে কেউ ডেটটা দেখে না যে সময় এটা সময়কাল কত, অথবা ওই ছবির উপরে একটা ডেট থাকার কথা, সেইটাও অ্যাড করা যায়।